বাংলাদেশে দুর্নীতি মামলায় অভিযুক্ত হওয়ার পর নিজেকে বলির পাঠা বলে অভিযোগ করেছেন ব্রিটিশ পার্লামেন্ট সদস্য প্রাক্তন ট্রেজারি মন্ত্রী টিউলিপ সিদ্দিক। টিউলিপ বলেন, মামলাটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন তিনি। খবর গার্ডিয়ানের। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ বলেন, তিনি গত সপ্তাহে এক সাংবাদিকের মাধ্যমে জানতে পারেন ঢাকার পূর্বাঞ্চলে জমি বরাদ্দে প্রভাব খাটানোর অভিযোগে তাকে ও আরও ২০ জনকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়েছে। মামলার শুনানি ১১ আগস্ট ধার্য করা হয়েছে। তবে টিউলিপ জানান, তিনি এখনও কোনো আনুষ্ঠানিক সমন পাননি এবং অভিযোগপত্র দেখেননি। তার ভাষ্যে, আমি যেন এক অদ্ভুত দুঃস্বপ্নের মাঝে আটকে আছি, যেখানে বিচার শুরু হতে যাচ্ছে, কিন্তু আমি জানি না আমার বিরুদ্ধে আসল অভিযোগ কী। বাংলাদেশ কর্তৃপক্ষ বলছে, যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে প্রত্যাবর্তন চুক্তি না থাকায় প্রয়োজনে তার অনুপস্থিতিতে বিচার হতে পারে। টিউলিপ বলেন, গত বছরের জুলাই লেবার পার্টির নির্বাচনে জয়লাভের পর তিনি অর্থনৈতিক সচিব ও সিটি মন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন এবং তার কাজ উপভোগ করছিলেন। কিন্তু একই সময় বাংলাদেশ ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভে শেখ হাসিনা সরকার পতন হয়। ক্ষমতা পরিবর্তনের পর অর্থনীতিবিদ ও হাসিনার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ শুরু করে। প্রথমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্পে রাশিয়ার সঙ্গে চুক্তি থেকে $5 বিলিয়ন আত্মসাতের অভিযোগ ওঠে, যা টিউলিপ সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। পরে 2004 সালে লন্ডনের কিংস ক্রসে একটি ফ্ল্যাট উপহার পাওয়ার অভিযোগ আসে, যা তিনি ব্যাখ্যা করেছেন। নিরাপত্তাজনিত কারণে অন্য কারো মালিকানাধীন বাড়িতে থাকার প্রসঙ্গ নিয়েও সমালোচনার মুখে পড়েছে টিউলিপ। তবে যুক্তরাজ্যের মন্ত্রীদের নীতিগত আচরণবিধি পর্যালোচনা স্বাধীন উপদেষ্টা স্যার লরি ম্যাকনাস তার আর্থিক বিষয়াদি খতিয়ে দেখে অভিযোগ থেকে তাকে মুক্তি দেন। টিউলিপ অভিযোগ করেন, বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনের পর নোংরা রাজনীতি তার উপর চাপানো হচ্ছে। তার কথায়, এটি মোহাম্মদ ইউনূস ও আমার খালা শেখ হাসিনার মধ্যে রাজনৈতিক দ্বন্দ্বের ফলাফল, আর আমি এর বলি হয়েছি। বাংলাদেশে যারা অপরাধ করেছে তাদের শাস্তি হওয়া উচিত, কিন্তু আমি তাদের মধ্যে নই। এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।